জয় জগন্নাথ, জয় রাধা মাধব। আমি শিলচর আসাম থেকে কাফি শিলচর ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আজকে স্নান টান করে আসার পরে দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তার মধ্যে হয়েছে কালকে একাদশী, তো সেই জন্য সবাই আগেই বলেছিলাম যে ঠাকুরের কাপড় টাপড় চেঞ্জ করা হয়। তাছাড়া কাপড় টাপড় চেঞ্জ করে বাল্যভোগ শেষ করে রাজভোগের সময় ব্লগটা শুরু করছি। তো চলো ঠাকুর দর্শন করাই। আর যেহেতু আগামীকালকে ব্লগে বলেই রেখেছিলাম যে আজকে কিছু একটা স্পেশাল আছে, তো সেই জন্য প্রতিদিন তো রাজভোগ হয়, তো সেইগুলো আর আজকে বেশি কিছু দেখালাম না। তো স্পেশাল কী জিনিসটা সেটা আজকে ব্লগে শেয়ার করব। তো চলো আগে ঠাকুর দর্শন করাই, তারপরে বলছি তোমাদের। এই হয়েছে আমার গোপাল ঠাকুরের গড়, পূর্ণিমাতে মাসে একবার চেঞ্জ করা হয়। আর এই আমার লাড্ডু গোপাল স্নান টান করে ফুল টুল দিয়ে সাজিয়ে এই যে সিংহাসনে বসে আছে। আর এখানে আছে আমার ছোট রাধা মাধবের বিগ্রহ। আর এখানে আছে আমার ছোট্ট লাড্ডু গোপাল। আর এখানে আছে দামোদর শিলা। আর এখানে আছে এই যে আরেকজন লাড্ডু গোপাল। আর এই ছোট্ট লাড্ডু গোপাল এনেছি পুরী থেকে। পুরীতে যখন গিয়েছিলাম তখন পুরী থেকে এনেছি। আর এই নরসিংহ। আর এখানে আছে পঞ্চতত্ত্ব বিগ্রহ শ্রীগুণ চৈতন্যর নরসিংহ। তো চলো আজকে ঠাকুরের কাপড় চেঞ্জ করা হয়েছে, তো ঠাকুর দর্শন করে আজকে দেওয়া হয়েছে রাধারানীকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। তো এই যে এটা নিজের হাতে আমি ডিজাইন দিয়েছি, নিজেই বানিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর যে হেয়ার স্টাইলটা আজকে একটু চেঞ্জ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ মুখমণ্ডলটা, আর কারেন্ট ছিল না, সেই জন্য একা একা সব কিছু করতে হয়, জানি না কীরকম হয়েছে। তো হেয়ার স্টাইলটা সিম্পলের মধ্যেই দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই হলো আমার রাধা মাধব। যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তো সেই জন্য মাথা থেকে পাগড়িটা একটু খুলে হালকা করে দিয়েছি, একটা খোপার মতো দিয়েছি মাথাতে। হালকা পাতলা একটু গয়নাগাটি দিয়েছি, যেহেতু গরম প্রচণ্ড পরিমাণের গরম। আমাদের এত গরম লাগে, তো ঠাকুরেরও গরম লাগে, তো সেই জন্য হালকা পাতলার মধ্যেই পোশাক দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে জরি কাজগুলো একটু বেশি, কিন্তু কাপড়টা একদম সফট, একদম নরম কাপড় দিয়েছি যেন ঠাকুরের গরম না লাগে, অসুবিধা না হয়। এদিকে জগন্নাথ মহাপ্রভুকে সিম হালকা পাতলার মধ্যে দিয়েছে, যে মাথার মুটুক টুটুক সব কিছু খুলে একদম সিম্পলি একটা মুটুক দিয়েছে, একদম হালকা কাপড় দিয়েছে। দেখতে পাচ্ছ কাপড়টা এত পাতলা, ভিতরে ডিজাইন দেখা যাচ্ছে। এই হলো আমার জগন্নাথ মহাপ্রভু, দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর রৌদ্র সকালে অল্প রৌদ্র দেখেছিলাম, তো ঠাকুরের যে বিছানাটা ছিল এগুলো দিয়েছি বাইরে। আর এগুলো কাপড় বাসি কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপর হঠাৎ করে যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টির জন্য বাইরের ঠাকুরের বিছানাগুলো করে নিয়ে এসে গেছি। তো বিছানা ঠিকঠাক করে জায়গাতে রেখে জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের রাজভোগ দিয়ে দিতে হবে। আর কারেন্ট নেই, দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে। আর ঠাকুরের শৃঙ্গার কিরম হয়েছে কমেন্ট করে তোমরা আমাকে অবশ্যই জানিও। ঠাকুরের বিছানা করে নিয়েছি, আর করার পরে আমি যদি ঠাকুরের ভোগ টোক লাগানো হয়ে গেছে, শতনাম পাঠ করা হয়ে গেছে, গীতা পাঠ করা হয়ে গেছে। এখন আরতি সেরে ব্লগটা আবার শুরু করলাম। আমার কারেন্ট নেই, বুঝতেই পারছো। তো আজকে দেখা হচ্ছে কচু শাক, আর একটা শাক, আর সয়াবিন তরকারি, আর ভাজা, আর পায়েস রয়ে গেছে, এটা পরে বিকালে দেবো। তো চলো এখন আমি ভোগটা নামিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে, তারপরে তো বলেইছিলাম আজকে কিছু একটা স্পেশাল আছে, তো সেই দিকে যাবো। যে বন্ধুরা ঠাকুরগুলো পরিষ্কার টস্কার করে থালা বাসন দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন চলে যাবো আমি রান্নাঘরে। তো রান্নাঘরে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে, আর রান্নাঘরে কী করতে যাবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আগে একটা কথা বলে রাখি, তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলাম চানা মটর ভিজিয়ে রেখেছিলাম কিছু একটা করবো বলে, তো সেটা দিয়ে কিছু একটা বানাবো। চলো দেখাই তোমাদের কি বসিয়েছি চুলাতে। দেখতে পাচ্ছ আমি এখানে দুধ গরমে বসিয়ে দিয়েছি, আর অল্প একটু চাল ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে পায়েস বানাবো। তো সবার আগে পায়েস বানাবো, তারপরে বানাবো লুচি ঘুগনি। তো চলো আগে পায়েসটা হয়ে যাক। যে দুধও গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা খাঁটি গরুর দুধ বসিয়েছি। বন্ধুরা আমার পায়েস বানানো হয়ে গেছে, অল্প একটু করে বানিয়েছি, আর ক্যাশি বানিয়েছি সেটা। আর এখন আমি নিচে উনুনে আগুন ধরিয়েছি, তো নিচেই বানাবো। যে চানাগুলো সিদ্ধ করে রেখেছি এইগুলো দিয়ে একটা ঘুগনির মতো বানাবো, আর তারপরে পুরি বানাবো। তো কেন আজকে এইসব আয়োজন করছি সেটা ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি আমার জন্য আজকে একটা স্পেশাল ডে। তো এই যে প্রায় আমার ঘুগনি কমপ্লিট, তারপরে বাকি আছে লুচি বানানো। তো আরও 10-15 মিনিট পরে ঘুগনিটা নামিয়ে তারপর লুচিগুলো ভেজে নেব ভালো করে।
আমাদের ঘুগনি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারা কটাও আছে, যেটা আয়ুষের বাবার প্রিয়, তো কয়েকটা সিঙ্গারা ভাজছি। আর এখানে ওই যে লুচি বলে বলে রাখা হয়েছে, এইগুলো এখন ভাজবো। আমার ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে কয়েকটা আছে। আর এখন আমি এই যে ঠাকুরের থালা বাটি ধুয়ে নিয়ে এসে গেছি, এখানে ভোগ লাগিয়ে মানে ভোগ রেডি করে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করবো। তারপরে তারা বলছি যে আবার রাধা মাধবের শ্রীচরণে ঠাকুরের জল তুলসী নিবেদন করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটু দান দুব্বা দিয়েছি। তো বুঝতেই পারছো কিছু একটা স্পেশাল আছে। তো ব্লগটা দেখতে থাকো, বলবো বলবো করে ব্লগটাই শেষ হয়ে যাবে, বলার হবে না। তো কারেন্ট নেই, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। ভোগ নিবেদন করে নিয়েছি, আর তারপর সন্ধ্যা আরতির পরে তোমাদের বলবো যে আজকে কি আরতি শেষ করে নিয়েছি। এখন ভোগ নামাবার পালা। আর বলে যে আগে দান দুব্বা রেখেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ দান দুব্বা দই তুলসী তলার মাটি আছে। তো আজকে হয়েছে স্পেশাল ডে, তারাও দেখাচ্ছি বলছি তোমাদের। তো এই যে আজকে হয়েছে আয়ুষে বাবার বার্থডে, ছোট মোটো করে আমরা ঘরে পালন করছি। তো এই যে সবার প্রথমে মা দান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে। আর এই যে ঠাকুরের এখানে যে পায়েস ভোগ লাগানো হয়েছে, তো ওই পায়েসটা দিয়ে মুখ মিষ্টি করানো হবে। যাই হোক, আমাদের বার্থডে কমপ্লিট, ছোটো মোটো করে করে পালন করা হয়েছে। যেহেতু কেকে ডিম দেওয়া থাকে, তো সেই জন্য কেকও কিছু আনা হয়নি। এই পায়েস লুচি পুরি বানিয়ে ঠাকুরের ভোগ দিয়ে সেটাই জন্মদিনের খাওয়া দাওয়া। আর যে সঙ্গে নেওয়া হয়েছে চা, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো চা না হলে আর কি জমে সন্ধ্যেটা। আর এই যেখানে আমরা সবাই একসাথেই বসেছি। আর এদিকে আয়ুষ আর পিয়ুষ বসেছে কলা পাতাতে, ওরা বলে কলা পাতাতে খাবে, তো কলা পাতাতে বসেছে। আর এদিকে যে আয়ুষের বাবা বসেছে, এদিকে মা। বলেছি কারেন্ট নেই, অন্ধকার কালো কালো লাগছে। তো চলো, আর মনে হয় ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, যেহেতু মোবাইলে চার্জ নেই। এখানেই সমাপ্তি হবে ভিডিওটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেরেছে। ছোটো মোটো করে একটা বার্থডে মানে কেক টেক কিছু আনা হয়নি, জাস্ট এই করে যে লুচি পুরি বানানো হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। তার আগে হয়েছে একটা গিফট। তো গিফট তো কিছু দেওয়া হয় না আয়ুষের পাপ্পাকে, তো গিফট আমি দেবো না, আয়ুষকে দিয়ে দেওয়াবো। তো চলো আয়ুষের হাতেই দেওয়াই। আয়ুষের বাবা শুয়ে আছে, ও হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে। তো যাই হোক, ওই যে আয়ুষের পাপাকে গিফটটা দিল, দেখি আয়ুষের বাবার গিফটটা কিরম লাগে দেখি। টান টান। তো এই যে আয়ুষের পাপার গিফট। তো ওই যে ওর পাপার জন্য একটা নতুন মোবাইল। জানি না খুশি হলো কি না, যে বুঝতে পারছি না। আনবক্সিংটা আয়ুষই করে নিচে, দেখতে পাচ্ছ খাবার টাবার ছিঁড়ে টিড়ে। তো দেখি মোবাইলটা অন করা হোক। ভালো লেগেছে তোমার? মুখটাতে কোনো খুশি নেই, বা কীভাবে দিয়েছি সেটাও জিজ্ঞেস করলো না। দেখ মোবাইলটা অন হলো। আয়ুষের বাবার ভালো লাগে তোমার? তো যাই হোক, মোবাইলটা নিয়ে এখন সেটিং ওটিং করো। আমি জানি না, যতটা পকেট মানি বাঁচিয়েছিলাম জমিয়েছিলাম এগুলো দিয়ে এনেছি। একটু পরে ভিডিওটা অফ করার পরে বোকা টাকা খাবো, সেগুলো তো ভিডিওতে দেখা যাবে না। তো জানি না যে কী কী করছে করুক। তো চলো আমরা এখন ঘুমাবো। সবাইকে গুড নাইট বলে দাও। আয়ুষ পিয়ুষ, তো সেটা আয়ুষ জানতো আয়ুষের পাপাকে মোবাইল গিফট করা হবে, ওই যে ও জানতো আগে, সেই জন্য ওর পাপাকে গিফট করেছে। তো সবাইকে বলি আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আয়ুষের বাবাকে যে গিফটটা করলাম আমি বোকা খাবো কি খাবো না। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, রাধে রাধে, হরে কৃষ্ণ।